শ্রীমদ্ ভাগবতে যে ব্রজের অভিনব ঋতুর কথা বর্ণিত হয়েছে তার মধ্যে এই আষাঢ় শ্রাবণ মাস বর্ষা ঋতু ব্রজমণ্ডলে বৃক্ষগণ অত্যন্ত প্রফুল্লিত আনন্দিত হয়ে বিকশিত হয়, পত্র পুষ্প দ্বারা পরিশোভিত হয়ে বনভূমিকে সুমার্জিত করে ভগবানের সেবাসুখ প্রদান করে থাকে। সেই উপলক্ষে ব্রজধামে হরিয়ালি তীজ নামক উৎসব আয়োজিত হয়ে থাকে। সেখানে আমাদের ঠাকুর মহাশয় পদাবলীর দ্বারা বর্ণন করছেন, রাধাকুণ্ডে সুমিলন বিকারাধি বিভূষণ বামৎকণ্ঠ মুদ্গ ভাব লীলা, দোলা খেলা বংশী রীতি। দোলা খেলা শব্দে এই দোল যাত্রাকে নির্দেশ করছেন। দোলা অর্থে ঝুলন, ভগবানের অত্যন্ত নিগূঢ় লীলাবিলাস। শ্রী ভগবান রাধারানীর সহিত দোলনায় বসেন, গোপীগণ তাকে দোল দেন। যখন দোল হতে হতে দোলা বেগ সম্পন্ন হয় তো ভীত সন্ত্রস্ত হয়ে শ্রীমতী অত্যন্ত নমনীয় কমল স্বভাব সম্পন্না, তিনি সন্ত্রস্ত ভীত হয়ে শ্রী ভগবানকে আলিঙ্গন প্রদান করেন। ভীত হয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেন। এতে উচ্ছ্বাসিত হয়ে গোপীগণ আনন্দিত উদ্বেলিত হয়ে নৃত্য কীর্তন করতে থাকেন, রাধা গোবিন্দের মিলন উচ্ছ্বাসকে প্রকাশ করতে থাকেন। কখনো কখনো শ্রীমতী গোবিন্দের সুখের জন্যে নিজেও দোলা থেকে নেবে গোবিন্দকে দোল প্রদান করেন, ঝুলনেতে ঝোলান। এই নিগূঢ় লীলা প্রবেশ অধিকার জীবের নাই। আমাদের আচার্যগণ, রূপানুগ গুরুবর্গগণ আমাদের গৌড়ীয় মঠ আদিতে ভগবানের লীলা আস্বাদনের জন্য এই প্রকার উৎসবের আয়োজন করেছেন। কেন কি উচ্চ রসে আসক্তি না হওয়া পর্যন্ত গৌণ রস পরিত্যাগ করা যায় না। ভগবান বলছেন, রসৌ বর্জম রসু পার্শ্ব পরম দৃষ্টা নিবর্ততে। উচ্চ রসে যতক্ষণ আমাদের মনোনিবেশ না হয় তত সময় আমরা এই প্রাকৃতিক জড় দৈহিক রস থেকে মুক্ত হতে পারি না। দৈহিক বিকৃত প্রাকৃতিক রসকে শ্রেষ্ঠ বলে মনে করে থাকি, কিন্তু এর ঊর্ধ্বে যে ভগবত লীলারস, তার যে নিগূঢ় লীলা, সেই লীলায় আমাদের প্রবেশ অধিকার লাভ হয় না। তাই গুরুবর্গ আচার্যগণ করুণাপূর্বক শ্রী ভগবানের লীলার কিঞ্চিত আস্বাদনের জন্য এই মহোৎসবকে রচনা করে থাকেন। এখানে দোলনায় রাধা গোবিন্দকে অধিষ্ঠিত করে ঝুলন করা হয়। প্রজাপতি ভ্রমর পতঙ্গগণ তারা গুনগুন স্বরেতে রাধা গোবিন্দের গুণমহিমা কীর্তন করেন। ময়ূর আদি বর্ষাকালের মেঘ গম্ভীর গগনকে দর্শন করে আনন্দে নৃত্য করে। আর খগকুল পক্ষীগণ, হরিণ, এনারা আনন্দে উদ্বেলিত হয়ে নৃত্য করেন। সমস্ত বনভূমি আনন্দে মুখরিত হয়ে ঝুলন উৎসবেতে অংশগ্রহণ করে রাধা গোবিন্দের সুখ বর্ধন করে থাকেন। সেই স্মরণমুখী আমরা এই ঝুলন লীলাকে জগতের কাছে প্রকাশ করে জগতের জীবকে তাদের দেহ দৈহিক এবং বস্তু জগতিক কামনাকৃষ্ট মন বুদ্ধিকে আকর্ষণ করবার জন্য ভগবানকে দোলনায় বসিয়ে সেই ঝুলন লীলার স্মরণ করে থাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।